হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি রেখেছি একটা নতুন রেসিপি, ডিম, মুসুর ডাল আর তেঁতুল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। কাউকে যদি আপনি রান্না করে খাওয়ান তাহলে সে আপনার তারিফ না করে থাকতেই পারবে না। তাহলে চলুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি সেই সিক্রেট রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1 কাপ মুসুর ডাল। এবার জল দিয়ে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধুয়ে নিলেই কিন্তু ময়লাটা বেরিয়ে যাবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এটাকে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো দেখুন খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আরও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ ডালটা ভিজছে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এবার আমি একটা চপারের সাহায্যে এগুলোকে খুব ফাইনভাবে চপ করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা মিক্সারের সাহায্যে গ্রাইন্ড করে নিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। ফ্রেন্ডস, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা তেঁতুল এবং এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন 1 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার যে এক্সট্রা জল আছে এটাকে আমি ফেলে দেব। তো এক্সট্রা জলটা আমি ফেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এই ডালের মধ্যে দেব একটা ডিম। এখানে যদি আপনারা চান তাহলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। এবার এই ডিমটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আর জল ব্যবহার করব না। যখন আমি এটা পেস্ট বানাবো তখন যদি প্রয়োজন হয় তাহলে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব। এবার এটাকে আমি একটা জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তো পেস্ট আমার এখানে বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো এভাবেই বানিয়ে নিতে হবে। তো এবার যাচ্ছি পরের স্টেপে। এবার ওই একই বোলের মধ্যে আমি এখানে ডাল বাটাটা নিয়ে নেব। সমস্ত ডাল বাটাটা বোলের মধ্যে ভালোভাবে নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো সবার প্রথমে আমি দিচ্ছি সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। এখানে আমি প্রায় 2 চামচ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ মতো বেসন। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো চামচ দিয়ে মিক্স হচ্ছিল না, তাই আমি একটা স্প্যাটুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দেব। তো প্যান বসিয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার ডাল বাটাটা একটু করে দিয়ে দেবো। এটা আমি 2বারে দেব, কারণ একবারে অনেকটা বেশি হয়ে যাবে। এখানে আমি অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার এই স্প্যাটুলার সাহায্যে এটাকে আমি সমানভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। একটা পিঠের মতো বানিয়ে নেব। তো সমানভাবে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠেটা ফ্রাই হবে। তো দেখতে পাচ্ছেন পিঠেটা খুব সুন্দরভাবে একদিক ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন ওই পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দুপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা চুলো থেকে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। খুব ভালো একটা রেসিপি আর একদম নতুন ধরনের এই রেসিপিটা। তো এবার দেখুন লাস্টের যে ব্যাটারটা ছিল সেটাও আমি একটা ছোট মতো বানিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর এরকম আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। এখানে আমি 4 কোনা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটাকে এরকমও খেতে পারেন চায়ের সাথে। তবে যখন ভাজবেন তখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ওটা এরকমই খাওয়া যাবে। তো দেখুন আমি একটা পিস আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দেব আরও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দেব অল্প একটু গোটা জিরে। জিরাটা একটু ভেজে নেব যাতে করে গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়।
পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু এরকম নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে লালচে হয়ে যায়। তো ঢাকনাটা খুলে দিলাম আর পেঁয়াজটা এখানে লালচে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার একটু নেড়েচেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জলটা দিচ্ছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে, যাতে করে মশলার গন্ধটা একদম চলে যায় আর জলটাও যাতে শুকিয়ে যায়। তো এবার আমি ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। তো 1 থেকে 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা দিয়ে। যতক্ষণ জলটা ফুটে উঠছে, অন্যদিকে আমি তেঁতুলের পানিটা রেডি করে নিচ্ছি। এদিকে তেঁতুলটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে আমি হাত দিয়ে এভাবে করে মেখে নেব। খুব সুন্দরভাবে পিউরিটা বেরিয়ে এসছে। এবার আমি দেখে নেব, দেখুন এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে ডালের পিঠেগুলো করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এই ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। এবার ভালোভাবে নাড়াচাড়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন 4-5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে দেব সেই তেঁতুল ঘোলার জলটা। এই জলটা দিলে কিন্তু এই পিঠের স্বাদ দুগুণ বেড়ে যায়। আপনারা শুধু একবার এভাবে রান্না করে দেখবেন ফ্রেন্ডস, তারপর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কম ছিল, তাই আমি দেখে আরেকটু লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। তো বাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা রিকোয়েস্ট থাকলো আপনাদের সবাইকে একবার বানিয়ে খান, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।